ফিরে এলাম বিরতির পর। সিনেমা হলে শো চলাকালীন ভেঙে পড়ল ছাদের একাংশ। গুয়াহাটির পিভিআরে এই দুর্ঘটনায় জখম হয়েছে বেশ কিছু শিশু। আর এই ঘটনার পর প্রাথমিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে গুয়াহাটির পিভিআর। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। রাতের শো চলাকালীন গুয়াহাটির এক প্রেক্ষাগৃহে আচমকাই ভেঙে পড়ল নকল ছাদের একাংশ। দুর্ঘটনায় জখম বেশ কয়েকটি শিশু। তারপরই তড়িঘড়ি শো বন্ধ করে দর্শকদের প্রেক্ষাগৃহ থেকে বার করা হয়। তবে আচমকা এমন ঘটনায় প্রেক্ষাগৃহের ভিতরে আতঙ্ক এবং হুড়োহুড়ি পড়ে যায়। কোনো রকমে পরিস্থিতি সামাল দেয় কর্তৃপক্ষ। রবিবার রাতে অসমের গুয়াহাটির পিভিআর সিনেমা হলের এই দুর্ঘটনা। জানা গিয়েছে, গুয়াহাটির পিভিআরে মহাবতার নরসিংহ নামের ছবিটি স্ক্রিনিং চলছিল। রাতের শো হলেও দর্শক সংখ্যা নিহাতি কম ছিল না। তখন আচমকাই সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে। সেটি প্রেক্ষাগৃহের প্রধান সিলিং নয়, আনুষঙ্গিক সজ্জার জন্য নকল সিলিং তৈরি করা হয়েছিল। তার একাংশ ভেঙে বিপর্যয় ঘটে। সিলিং ভেঙে দর্শক আসনে ছড়িয়ে পড়ে তার ধ্বংসাবশেষ। ঘটনার পরেই ওই প্রেক্ষাগৃহে ছবি স্ক্রিনিং বন্ধ করে দেওয়া হয়। জরুরি ভিত্তিতে দর্শকদের বাইরে বার করে আনেন পিভিআরের কর্মচারীরা। যে শপিং মলের ভিতরে পিভিআরের প্রেক্ষাগৃহ ছিল, সেখানকার কর্মীরাও উদ্ধার কাজে হাত লাগান। নকল ছাদের একাংশ যে সমস্ত দর্শকদের মাথায় অথবা গায়ে পড়েছে, তাদের মধ্যে কয়েকজন শিশুও ছিল। মলের ভিতরেই আহতদের প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়। শিশুসহ অন্তত ৩ জনের আঘাত গুরুতর ছিল, তবে সকলেই আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। রবিবার রাতের এই ঘটনার পর প্রাথমিকভাবে গুয়াহাটি পিভিআর হল বন্ধ করে দেওয়া হয়। কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, নকল সিলিংয়ের একাংশ কেন আচমকা ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছেন পিভিআর কর্তৃপক্ষ। তবে পিভিআর বা শপিং মল কর্তৃপক্ষের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি জানানো হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। শনিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ঝর্ণা সংস্কারের কাজ চলছিল, আর তার জন্য মাটি খোঁড়া শুরু হয়। তখনই মাটির নিচ থেকে বেরিয়ে আসে বেশ কয়েকটি হিন্দু দেবদেবীর প্রাচীন মূর্তি। শনিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ঝর্ণা সংস্কারের কাজ চলছিল, তার জন্য মাটি খোঁড়া শুরু হয়। তখনই মাটির নিচ থেকে বেরিয়ে আসে একটি শিবলিঙ্গ এবং বেশ কয়েকটি হিন্দু দেবদেবীর প্রাচীন মূর্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাশ্মীরের প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালা বিভাগের কর্তারা। উদ্ধার হওয়া মূর্তিগুলি প্রাচীন বলেই মনে করছেন তারা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাচীন মূর্তিগুলি উদ্ধার হয়েছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ সালিয়ার অন্তর্গত কারকুট নাকে একটি ঝর্ণা সংস্কারের জন্য খনন কার্যের সময়। পূর্ত দপ্তরের শ্রমিকরা মাটি খোঁড়ার সময় ওই মূর্তিগুলো পান। পাথরের উপরে দেবদেবীর প্রতিকৃতি খোদাই করা সেগুলি। এছাড়াও মিলেছে একটি প্রাচীন শিবলিঙ্গ। শ্রমিকরা মূর্তিগুলির কথা জানানোর পরেই খবর দেওয়া হয় জম্মু ও কাশ্মীরের প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালা বিভাগের কর্তাদের। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে প্রত্নতত্ত্ব বিভাগের কর্তারা জানান, মূর্তিগুলি প্রাচীন বলেই মনে হচ্ছে। তবে এই বিষয়ে নিশ্চিত হতে সঠিক বয়স এবং ইতিহাস জানতে সেগুলিকে শ্রীনগরের পরীক্ষাগারে পাঠানো হবে। এরপর মূর্তিগুলির গুরুত্ব যাচাই করে সেগুলিকে এসপিএস জাদুঘরে স্থানান্তরিত করা হতে পারে। সেখানে মূর্তিগুলির ইতিহাস নিয়ে আরও গবেষণা চলবে বলেও জানা গিয়েছে। স্থানীয় এক কাশ্মীরি পণ্ডিত জানান, প্রাচীনকালে এই এলাকায় কারকুটা রাজবংশের রাজত্ব ছিল। তিনি বলেন, এই অঞ্চলে কারকুটা রাজবংশের প্রভাবও ছিল। সম্ভবত এখানে কোনো মন্দির ছিল অথবা কেউ সংরক্ষণের জন্য মূর্তিগুলিকে এখানে রেখেছিলেন। স্থানীয় ব্যক্তি সরকারের কাছে আবেদন করেছেন, এখানে যেন নতুন করে একটি মন্দির করে তোলা হয়, যেখানে রাখা হবে উদ্ধার হওয়া শিবলিঙ্গটি। হাই নিউজ নেটওয়ার্ক। পণবন্দি আরও এক ইসরায়েলি ছবি এবং ভিডিও প্রকাশ হামাসের। নেতানিয়াহু দেশে বাড়ছে ক্ষোভ। জানা গিয়েছে, পণবন্দি ওই যুবকের নাম এভিয়েটার ডেভিড। হামাসের বানানো কোনো এক সুড়ঙ্গে তাকে বন্দি করে রাখা হয়েছে। বেলচা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে ডেভিড বলেছেন, আমি এখন নিজের কবর খুঁড়ছি। শীর্ণকায় চেহারা, পাঁজরগুলি বেরিয়ে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে অনাহার ক্লিষ্ট শরীর। অশক্ত শরীরে হাতে ধরা একটা বেলচা, তা দিয়ে মাটি খুঁড়ে চলেছেন। দুবার মাটি তুললেন, একটু থামলেন, কিছু বিড়বিড় করে বলে গেলেন, আবার বেলচা দিয়ে মাটি তোলা শুরু করলেন।
মাঝে মাঝে হাঁপিয়ে মাটিতে বসে পড়ছেন। একটি সুড়ঙ্গ মেরে কেটে চওড়ায় 3 ফুট, উচ্চতায় 6 ফুট। সেই সুড়ঙ্গেই শীর্ণকায় যুবককে দেখা গেল। এমন একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে ভিডিওটি হামাস প্রকাশ করেছে। সুড়ঙ্গে যে যুবককে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দী এক ইসরায়েলি যুবক। এই নিয়ে দ্বিতীয় পণবন্দির ভিডিও প্রকাশ করল হামাস। যে ভিডিও প্রকাশ্যে আসার পর ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে পণবন্দীদের পরিবার এবং আম জনতার মধ্যে ক্ষোভ বাড়ছে। জানা গিয়েছে পণবন্দী ওই যুবকের নাম এভিয়েটার ডেভিড। হামাসের বানানো কোনো এক সুড়ঙ্গে তাকে বন্দী করে রাখা হয়েছে। বেলচা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে ডেভিড বলছেন, আমি এখন নিজের কবর খুঁড়ছি। প্রতিদিনই একটু একটু করে দুর্বল হচ্ছি, মনে হচ্ছে এবার কবরেই যেতে হবে। এটাই সেই কবর, সময় পেরিয়ে যাচ্ছে। কবে মুক্তি পাবো জানি না, কবে পরিবারের সঙ্গে ঘুমাতে পারবো জানি না। তারপরই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ডেভিডকে। ইসরায়েল অবশ্য বলেছে কিভাবে পণবন্দীদের অনাহারে রাখা হচ্ছে, তাদের পরিস্থিতি কেমন এই দৃশ্য দেখিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল নিচ্ছে হামাস। হামাসের হাতে এখনো 49 জন বন্দী, ডেভিড তাদের মধ্যে একজন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে ডেভিডের পরিবারের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পণবন্দীদের যাতে সশরীরে ফিরিয়ে আনা যায় তার জন্য অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এর আগে আরও এক পণবন্দীর অনাহার ক্লিষ্ট চেহারার ছবি প্রকাশ্যে এনেছিল হামাস। প্রসঙ্গত 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। বহু ইসরায়েলি এবং বিদেশি নাগরিককে পণবন্দী করে তারা। সেই ঘটনার পর থেকে হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার অমরশিল্পী কিশোর কুমারের 96তম জন্মদিবস। মহান গায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের প্রত্যেক বছর এবারও চুঁচুড়ার প্রতাপপুরে শ্রদ্ধাঞ্জলি ইউনিটের উদ্যোগে সারা দিনব্যাপী এক বিশেষ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সঙ্গীত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ আলোকিত করেছে আজকের এই দিনটি। আজ অমরশিল্পী কিশোর কুমারের 96তম জন্মদিবস। এই দিনটি উদযাপন করা হল চুঁচুড়া প্রতাপপুর শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে। মহান গায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে প্রতি বছরের ন্যায় এবারও চুঁচুড়া প্রতাপপুরে শ্রদ্ধাঞ্জলি ইউনিটের উদ্যোগে সারাদিন ব্যাপী এক বিশেষ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় বহু কিশোর অনুরাগীরা তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ও কিশোর অনুরাগী গৌরীকান্ত মুখার্জি, স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারী, জনপ্রতিনিধি রত্না অধিকারী সহ অসংখ্য কিশোর অনুরাগী ও কিশোর কণ্ঠীরা। এই সঙ্গীত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে 96 সেন্টিমিটার দীর্ঘ একটি কেক কেটে কিশোর কুমারের 96তম জন্মদিবসের শুভ সূচনা করা হয়। আজ সারা দিন জুড়ে কিশোর কুমারের অমর গান পরিবেশনে থাকছেন বিভিন্ন শিল্পীরা, জানালেন শ্রদ্ধাঞ্জলি ইউনিটের উদ্যোক্তারা। তারা আরও জানান, আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই মহান শিল্পীর স্মৃতির উদ্দেশ্যে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামকরণ করা হয় এবং তাকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। এবং এই মঞ্চ থেকে আমরা আজকে দাবি যেটা তুলছি, বহুদিন ধরে বলে আসছি, যাতে কিশোর কুমারের নামে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামকরণ হয়, যেমনটি টালিগঞ্জ স্টেশনের নামকরণ হয়েছে মহানায়ক উত্তম কুমারের নামে। আমরা চাই এটা আমাদের শ্রদ্ধাঞ্জলির ভাবনা। আমরা অমর শিল্পীর গান ও স্মৃতিতে আলোকিত হয়ে উঠল আজকের দিনটি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।